হয়েছে? আমি গেছিস কেন এত? গরম তো। কাল যখন ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যখন বললাম যে আমি ভিডিও শ্যুট করিনি, আমার আর ভালো লাগছিল না, কত যে কমেন্ট পেয়েছি। তাই ভাবি যারা ভিউজ দেখে আমরা বিচার করি যে আমরা আদেও কি দিয়েছি না দিয়েছি, তাদের কাছে একটা সত্যি প্রমাণ পেলাম। কমেন্ট পড়লে বোঝা যায় যে ওই সামান্য ভিউজের মধ্যেই কত ভালোবাসার মানুষ আমাদের আছে। আর আমি তার জন্য এই যে আমার ঠাকুর, তার কাছে অশেষ 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 আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো বিনা স্বার্থে, তাদের জন্য যেন ঈশ্বর সর্বদা তার আশীর্বাদের হাত বজায় রাখেন। তো আজকেও একটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে এক বন্ধু সোনালি আমাকে ভালো কথা মনে করিয়ে দিয়েছে, মনে করায়নি আসলে, আমারও না মনে ওই সেম প্রশ্ন ছিল যে মানুষকে আমার ব্লগ দেখতে দেখতে একঘেয়েমি লাগছে। আসলে কি হয়, এখন আমি যখন ব্লগ শুরু করেছি সংসারের কাজ দেখিয়ে প্রচুর পরিশ্রম করতাম, তখন আমার একটা অন্য উদ্দেশ্য ছিল, তাই করতাম আর সেটাই তুলে ধরতাম, তখন এই ধরনের ব্লগ বেরোয়নি। আর এখন বর্তমানে সবাই ওই রকম ব্লগ করছে, তো ন্যাচারালি মানুষ ভাবে পায়েল সেম জিনিস ধরে রেখেছে, কিন্তু আদপে তা নয়। ওই সময় আমার বয়স অনেকটা কম ছিল, আর আমার তখন ওই ধরনের লাইফস্টাইলটাই ছিল, আমাকে করতেই হতো। সন্তান ছোট, স্বামী কাজে বেরোনোর আগে আমাকে সমস্ত কিছু করে তারপর যেত। আর আমার ভেতরে একটা তখন ছিল যে আজ আমি যে পরিস্থিতিতে আছি, আমি যদি শুদ্ধ থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, একদিন ঈশ্বর আমাকে দুহাত ভরে দেবেন, এটা আমার তখন খুব মনে হতো। আর সেটা একদমই সত্যি। আমি সেই সত্যিগুলো আমার ভিডিওতে তোমাদের সামনে চাক্ষুষ তুলে ধরেছি। আর একদমই ঠিক, আমি কিন্তু নিজের অসম্ভব এবং অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করার যে পথ ছিল সেইটাই তোমাদের সামনে তুলে ধরেছি। নিজের স্বপ্নকে পূরণ অবশ্যই করেছি, তবে আমার সময় লেগেছে। আমি ধৈর্য ধরেছি, ঈশ্বরের ওপর বিশ্বাস করেছি। ঈশ্বর আমার হাত ছাড়েননি, বা আমার মনের অপূর্ণ যা স্বাদ ছিল তা তিনি পূরণ করেছেন। আমি খুব সাধারণ জীবন যাপন করেছি, সেই সাধারণ জীবন যাপনকে তোমাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, অবশ্যই সংসারের কাজকে একদম টাইম টু টাইম আমি নিজে পুজো জ্ঞানে করেছি, পুজো মনে হতো আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করতাম। আজ দেখো ভালো লাগবে দেখতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জলচরাচরং তৎপদং দর্শিতং জল তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানোতিবিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং জল তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগনহর্ষং তত্তমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিবলমচলং সর্বদি সাক্ষীভূতং ভবাতীতং শ্রীগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম সর্বসূর্যতনুং গজেন্দ্রপদনং লম্বোদরং সুন্দরং প্রসন্দন মদগন্ধলুব্ধ মধুপব্বালগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতাড়িরুধুরৈ সিন্ধুর শোভাকরং বন্দে শৈলসূতাসূতাং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম দেবেন্দ্রমৌলিমন্দারমকরন্দকনারুণা বিঘ্নানহরস্তু হেরম্বচরণাম্বুজরেং দেবং হেরম্বং প্রণমাম্যহম। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাকি পার্বতী পিতা মহাদেব। আজ এই পুজো করার সময় আয়ুষ্মানকে বললাম, তুই একটু ক্যামেরাটা ধরে দে তো, সবসময় ট্রাইপড এদিক ওদিক করা যায় না, একভাবে আমাকে ভিডিও করতে হয়। আর পুজো করার সময় না সত্যি ক্যামেরা নিয়ে খুব সমস্যা হয়, এই জন্য ও ছিল, ওকে বললাম তুই একটু ধরে দে, ভালোই ধরে দিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এটা কিনেছি, এটা নিয়ে অনেকেই আমার কাছে লিঙ্ক চেয়েছো, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমি দিয়ে দেবো, বেশ মানে রিজনেবল প্রাইসেই কিনেছি, খুব ভালো। তবে এটা কিন্তু পিতলের নয়, হ্যাঁ, খুব মাজা ঘষা করলে কিন্তু রং উঠেও যেতে পারে। একটা কালো রঙেরও আছে, চাইলে ওটাও নিতে পারো। पावे पाप हरो मन का स्वामी पाप हरो मन का सुख संपत्ति घर आवे सुख संपत्ति घर आवे कृपा करो हरे राम हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे राम राम राम। আমাদের প্রত্যেকটা মেয়ের সংসার জীবনে আসার পর সবার একটা জার্নি থাকে, একটা স্ট্রাগল থাকে, কারোর কম থাকে, কারোর বেশি থাকে। আমি জার্নিটাকে তোমাদের সামনে তুলে ধরেছি, তবে সব স্ট্রাগল তো আমি তোমাদের সামনে তুলে ধরিনি। তো আমার সমস্ত বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি। কাল তোমাদের সকলের কমেন্ট পেয়ে আমি কি বলে যে তোমাদের ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারবো না। আজকে তোমাদের কমেন্টের মধ্যে এবং নিজের কাজকর্ম দিয়েও সমস্ত কিছু আজকে তুলে ধরেছি একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। আর ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, সকলকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছে। দেখো অবস্থা,
গরমে সবাই জানে যে এরকম সবার সত্যি একটু করে বস, কি গরম না, পাতার উপরেই বসতে হবে। পিছিয়ে এসো পিছিয়ে মানে পাগল করা গরম। আজকের তো মনে হয় বেশি না, আজকে বেশি লাগছে। মানে কি হয়েছে, কালকে রাত্রিরে না আয়ুষ্মান যখন পড়ে ফিরছে ঝিরি 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 বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে হয়েছে, কিন্তু রাস্তাও ভেজেনি। এতটাই ঝিরি ঝিরি হয়েছে, প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে হয়েছে, কিন্তু রাস্তা ভেজেনি। মানে ভাবো কতটা সূক্ষ্ম তার ইয়ে ছিল। এবারে কি হয়েছে, রাতের কোনো হাওয়া টাওয়া কিচ্ছু নেই। এবারে কি হয়েছে, পুরো গরমটা যথারীতি ওপর দিকে উঠেছে। আজকে সকাল থেকে মানে পাঠিয়ে দিচ্ছে চারিদিকে, তার উপরে এত হিউমিডিটি, অসম্ভব কষ্ট হয়েছে আজকে সারাদিন। খালি বারবার বলছে তেরে আসছে ঝড়, হ্যাঁ, তেরে আসছে ঝড় বৃষ্টি। আর মা ফেসবুক টেসবুক দেখে তো, এবার হয়তো ওগুলো আগের ভিডিও হতে পারে, বা এই এতক্ষণের মধ্যে এই ঝড় আসছে, 2-3 ঘন্টার মধ্যে তুমুল ঝড় আসছে, আর এই সব দেখলে আরও দেখবে মাথাটা গরম হয়ে যায়। কারণ প্রথম আশা ভরসা করতাম, এখন আর আশা ভরসা জানি এইসব হবে না, সব মিথ্যে মিথ্যে ইয়ে তোমার মানে ভিউজ হওয়ার জন্য এই সমস্ত ভুলভাল নিউজ এখন ছাড়তে শুরু করেছে। বড় বড় নিউজ চ্যানেলগুলো এরকম ফ্রডবাজি করে। যাই হোক, অনেকদিন বাদে আজকে তোমাদের সাথে ভাবলাম একটা ডেইলি ব্লগ শ্যুট করি, দেখি কি কি করা যায়। শরীর অ্যাকচুয়ালি খুবই খুবই খারাপ। ওই যে জ্বর হলো, ওখানে যে গেছি আমি, বিশ্বাস করো ওখানে মানে শরীর খারাপ নিয়ে কিন্তু সবার মধ্যে আমি প্রকাশ করতাম না যে আমার শরীরটা অত্যাধিক খারাপ লাগছে। এক সময় ক্লান্ত লাগলেও প্রকাশ, কিন্তু বাড়ি এসে না আর পারছি না। তখন আমি মাকে ফোন করলাম, তাও 1-2 দিন আমি চালিয়েছি। হ্যাঁ, তারপরে মাকে ফোন করে বলেছি, মা তুমি একটু আসো। আমি না মানে কি বলবো, আমি খেতে তো এদের দিতে হবে না, আমি না খেয়ে শুয়ে থাকবো, আমার মুখে একদম রুচি নেই। আমার মুখে একদমই রুচি নেই, কিন্তু এদেরকে তো খেতে দিতে হবে, বাট টাইম মতন আমি খেতে দিতে পারছি না, ওদেরও শরীর কষ্ট হচ্ছে। তার ফলে কি, এই জন্য আমি মাকে বললাম, মা তুমি একটু আসো, তুমি এলে কি বাইরের খাবার তো গরমে খাওয়াই যাবে না, খেলেই পেটের গন্ডগোল হবে যা কন্ডিশন। তাও নিয়ে এসছে ও একদিন ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়ে এসেছে, মানে ভালো জায়গা থেকে নিয়ে খেতে গেলে, তরকা রুটি খেতে গেলেও ওই স্ট্রিট দোকান থেকে কিনতে হয়। খারাপ আমি বলবো না, কিন্তু তবুও ওগুলো খাবার রাস্তার ধারে তৈরি হচ্ছে তো, ওই জন্য রেস্টুরেন্ট থেকে আনলে ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়ে এসেছে। একদিন হোটেলে গিয়ে খেলাম, ইয়েতে ভূতের রাজা দিল বড়ে গিয়ে একদিন খেয়েছি। এবারে এরকম ভাবে তো চলা যায় না। আমি খাইনি গো, আমি খাই। আরে ও ওদের ঘরে খেয়েছে, সেদিন মাংস ভাত খেয়েছে, তা আমি আর রান্না করতে পারছি না। আর তোমরা কি খেয়েছো তোমরা বলো না? কালো কলিজা আর মটন, কালো আবার কালো। আরে না, একটা আছে গুপি থালা, ওই গুপি থালা একটা নিয়েছিলাম, আর একটা হচ্ছে আমলকি থালি, এই দুটো নিয়েছে। আমলকি থালিটা ভেজ, আর গুপি থালাটার মধ্যে এই 2 পিস ছোট ছোট মাটন, কালো মাংস ছিল বেশি কথা। এবারে আমি গেছিলাম সেদিন মোবাইলটা ঠিক করতে, এবার এই মোবাইল ঠিক করে এত বৃষ্টি সেদিন, তুমুল বৃষ্টি, হ্যাঁ তেমনি ঝড় বৃষ্টি, দূরে গাছ ফাছ পড়ে গেছিল। তারপরে তো ধামাকাদার গরম শুরু হয়েছে। যাই হোক, সেই দিনটা একটু আরাম দিয়েছিল। আর সেই ইয়ে করেছি, কি বলে, আয়ুষ্মান বাড়িতে ছিল, ওরা ওখানে খেয়েছি। আমি চাই 5 দিন এমন হোক, আমার স্কুলটা খোলার পর 5 দিন এত বৃষ্টি হচ্ছে, ড্রেন পুরো ভরিয়ে দিচ্ছে খোলার পর। হ্যাঁ, স্কুলে যেতে হচ্ছে হ্যাঁ, না। এটা ঠিক কথা না, স্কুলে যেতে হবে না, স্কুলেও যেন না যেতে হয়, আর টিউশনেতেও না যেতে হয় যেন। ওরকম হয় না। ওদের কেমন হবে আমি বলে দিচ্ছি। স্কুল দেখবে না তুমি, স্কুলটা খুলবে আর বৃষ্টি কাকে বলে, মানে যাতে ওই ঠিক স্কুলে যাওয়ার সময় বৃষ্টি শুরু হবে, স্কুল ছুটির সময় বৃষ্টি শুরু হবে। আর এই যে এতদিন গরমে পিটি ক্লাসে যেদিন পিটি ক্লাস থাকবে সেই দিন বৃষ্টি হবে। তো এই চলো ভিডিওটা শুরু করেছে, দেখতে থাকো। আপাতত একটু চা করি, চা খেয়ে তারপরে যা যা করবো। ভাবলাম যে আজকে ডেইলি ব্লগটা করি, কারণ শরীরটা একটু বেটার লাগছে। মানে কি বলতো, আমি না মাথা তুলতে পারছিলাম না, মানে চাইছি আমি একটু কিছু করি, কাজ করি, পুজোটা করছি, করছি, কিন্তু বেশিক্ষণ আমি কোনো কিছুই স্ট্যান্ড বাই করতে পারছি না। এত পরিমাণে আমার অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পর, খুব কমন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, যেটা সচরাচর আমাদের ওই সময় দিয়েছে, নামটা আমি নিচ্ছি না, হয়তো অনেকেই জানবে, যেটা ওই করোনার সময় সকলকে দেওয়া মানে খেয়েছিল অনেকেই। তো খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে আমার শরীর পুরো অর্ধেকের উপর শেষ হয়ে গেছে, বুঝেছো? মানে এত এত পরিমাণে উইকনেস। আজকে একটু বেটার লাগছে, অনেক দিন বাদে লাইটটা জ্বালালাম। এই লাইটটাও আমি ইউজ করি শুধুমাত্র যখন আমি রান্নাঘরে ব্লগ শ্যুট করি তখন। মা পুরো সামলাচ্ছে রান্না বান্না, মানে ঘরের কাজ বলতে রান্না বান্না, বাসন ধোয়া টোয়া সব মা সামলাচ্ছে, আমি কিছুই করতে পারিনি। তো চলো এখন একটু চা বসাই,
ব্লগটা শুরু করেছি, দেখতে থাকো। বক বক করে আসলে গল্পগুলো করতে করতে না ইয়ে হয়ে যায়, দেরি হয়ে যায়। আবার এতদিন বাদে তো ব্লগ শুরু করলে তখন তো আর শুধু কাজ না, তখন মনে হয় হাজারটা গল্প জমে আছে তোমাদের সাথে, সেগুলো শেয়ার করি। ওমা চায়ের বাটিটা কই গো? দেখতে পাচ্ছি না। যা ঘরদোরের অবস্থা না, না তো চায়ের বাটিটা দেখতে পাচ্ছি না। ও দাঁড়াও দেখি এর মধ্যে। না আমি চায়ের বাটি পাইনি, অন্য বাটিতে করছি। মা কি হয়েছে? আমি একটু জেজের দোকান দিয়ে বিস্কিটস নিয়ে আনছি। কি বিস্কিট? বিস্কিট তো এনেছি। আমি আমার ব্লগে সবসময় চেষ্টা করেছি বিভিন্ন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার, একটা রুটিন তৈরি করার, হাজব্যান্ডের সঙ্গে কিভাবে নিজের সম্পর্ককে ভালো রাখা যায়। অবশ্যই একটা বয়স পর্যন্ত নিজেদের হাজব্যান্ডের সঙ্গে নিজেদের রোম্যান্স ধরে রাখা খুব দরকার। সেই সমস্ত কিছু আমি ব্লগে খুব স্বচ্ছভাবে তুলে ধরার চেষ্টা করেছি, এখনও করছি। আসলে মানুষ হয়েছে গুলিয়ে ফেলে না, তাই ভাবলাম আজকে একটু তোমাদের বলি যে আমি কী কী ধরনের কন্টেন্ট নিয়ে আসতে চাই বা নিয়ে এসেছি, ইন ফিউচারেও নিয়ে আসবো বা আমি পাস্টেও নিয়ে এসেছি। আমাদের সবার কিন্তু নিজস্বতা বজায় রাখা খুব দরকার। নিজের সামান্য রোজগার, আমি সবসময় বলতাম সামান্য রোজগার হলেও যেন আমাদের থাকে। শুধু সংসারের কাজ করে গেলাম, সংসার গুছিয়ে গেলাম, তাহলেই কিন্তু হবে না। নিজেদের ভালো লাগাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্যামেরা চলছে, আমি গেছিস কেন গরম তো। রে বাবারে, আমি পালাই রে। দেখেছো রান্নাঘরে দাঁড়াও না 2 মিনিট, বুঝতে পারবে কি মা। কষ্ট। মারে মা, এ क्या गर्मी রে মা। চা করছি কিন্তু। আসি সেই কাজ থেকে ফিরলো। এখন তো জানোই গরমের জন্য ওদের কাজের কতটা প্রেশার থাকছে, তার উপরে রাতে ফিরতে ফিরতে ওর কখনো কখনো আজকাল 12:30 1টাও হয়ে যায়। এই এলো এখন, এসে চাটা খেয়ে তারপরে যাবে অফিসে, সমস্ত কাজকর্ম শেষ করতে। তারপর যদি আবার কোথাও ভিজিট করার থাকে সেখানেও যেতে হবে, ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। আপাতত একটু 3 জন না 4 জন, মাও আছে, একটু চা করে নিলাম। আর এই যে আজকে একটু ভালো লাগছে, মানে শরীরটা ভালো লাগছে, কাজকর্ম করছি, এটা দেখে আশিস খুব খুশি হয়ে গেছে কাজ থেকে ফিরে। ওর গলার স্বর শুনেই বুঝতে পারছো, এটাই হচ্ছে ব্যাপার। আমরাই হচ্ছে ঘরের সব কিছু, ঘরের লক্ষ্মী। আমরা যদি অসুস্থ থাকি, ঘরের মানুষগুলো কি করে ভালো থাকে, তাই না? তো এই যে 4 জনে, আশিস এখনও উঠছে না, ফোনে ওই কাজ করেই যাচ্ছে। তো আমি তো মাকে কোনোদিনও এয়ার ফ্রায়ারে এই তন্দুরি চিকেনটা খাইয়ে উঠতে পারিনি। তো আমি ভাবছিলাম যে আশিসকে বলবো, মা খুব ভালোবাসে চিলি চিকেন খেতে, তাই আমি বললাম যে ও চিলি চিকেনই নিয়ে আসছিলো, আমি বললাম না আজকে তন্দুরি চিকেন করব, তুমি সব নিয়ে আসো। যদি সকাল থেকে ম্যারিনেট করে রাখতাম আরও ভালো হতো, কিন্তু আমার কাছে সময় ছিল না, এই সবে জাস্ট আসার পথে নিয়ে এসেছে। তো খুব ভালো করে, যেহেতু খুব বড় বড় পিস, হ্যাঁ তন্দুরি চিকেনের ক্ষেত্রে একটু পিসগুলো অনেকটা বড় বড় রাখতে হয়। আর আমি তোমাদের সব সময়ই বলেছি যে জীবনে আমি রান্নাঘরে প্রচুর জিনিস কিনি, এক্সট্রা খরচা করে ফেলি। আমার কাছে যদি মানে 500 টাকাও থাকে, আমার যদি মনে হয় এটা কিনতে হবে, আমি ওইটা দিয়েই পুরো কিনে ফেলি। আমি এত ভালোবাসি কিচেনের জিনিসপত্র কিনতে। কিন্তু আমি জীবনে এমন অনেক কিছু কিনেছি বা স্বামীর টাকা নষ্ট করিয়েছি যেগুলো না দরকার, মানে না হলেও চলতো, যেমন বড় বড় স্টিলের প্রেশার কুকারগুলো না হলেও চলতো। এখন ভাবি অনেক টাকা মানে খরচা করিয়েছি। কিন্তু আমার জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হচ্ছে এয়ার ফ্রায়ারটা, প্রেস্টিজের এয়ার ফ্রায়ারটা। তোমরা অন্য ব্র্যান্ডও নিতে পারো, তবে আমি প্রেস্টিজটা নিয়েছিলাম। এক তো দেখতে ভীষণ সুন্দর ছিল, আর দ্বিতীয়ত ছিল হচ্ছে ভীষণ হ্যান্ডি, ভীষণ হালকা ফুলকা। আর প্রচুর প্রচুর পড়াশোনা করেছি কিছু এইটা কেনার আগে, কারণ আমার যেহেতু একটা বেশ দামি দেখে কনভেকশন মাইক্রোওভেন আছে, সেটাও খুবই ভালো। কিন্তু এয়ার ফ্রায়ার কেন কেনা প্রয়োজন, এত কমের মধ্যে একটা এত ভালো জিনিস? আমি বলবো যাদের আমার মতন কিচেন অ্যাপ্লায়েন্সেস কেনার মানে শখ আছে, ভালো কিছু বানাতে চাও, নিজেদের ঘরে নিজেরা বানিয়ে খেতে চাও কম সময়ের মধ্যে, অবশ্যই একটা মাইক্রোওভেন ছেড়ে দাও, খাবার গরম করারটা তুমি গ্যাসেও করে নিতে পারবে, কেনার দরকার নেই। একটা এয়ার ফ্রায়ার কিনে রাখো যদি ভালোবাসো অবশ্যই। এগুলো আমি নিজের পয়সায় নিজে কিনেছি, 3,500 টাকা নিয়েছিল। আমি লেক মার্কেট থেকে কিনেছিলাম। লেক মার্কেটে অনেক বড় বড় দোকানগুলো আছে না বাসনের, ওখান থেকে কিনেছিলাম। কোনো রকম পেড প্রমোশন নয় কিন্তু, আবার মানে কেউ গুলিয়ে ফেলো না। আমি নিজে কিনে খুব ভালো কাজ আমার দিয়েছে। তবে দেখে কিনবে, সব কিছু বুঝে নেবে, কত বছর ওয়ারেন্টি দিচ্ছে, কী দিচ্ছে, সব কিছু দেখে নেবে। তো কিছুই না, এখানে টক দই দিয়েছি, জায়ফল গুঁড়ো দিয়েছি, আর গরম মশলা দিয়েছি, বেশ কিছুটা কসৌরি মেথি দিয়েছি, আর এখানে দিয়েছি গোটা ধনে হাতে ক্রাশ করে। এটা মাস্ট দিতেই হবে, গোটা ধনে আর ওই কসৌরি মেথি, এই দুটো দিতেই হবে। তার সাথে নুন দিয়েছি,
বেশ কিছুটা সর্ষের তেল দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ এটারই ফ্লেভার থাকবে। আজকে না বেশ কিছুটা ছাতু দিলাম, বেসন থাকলে ওটাকে ভেজে দিয়ে দিতে পারো, আর যদি বেসন না থাকে বা ছাতুও না থাকে তাহলেও ওই তোমাকে বেসন এনে ভেজে দিতে হবে, এই আর কি। আমার কাছে ছাতু ছিল বলে ছাতু দিয়ে দিলাম, ছাতুতে বেশি ভালো হলো। তো এখন দিয়েই যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটা কথা বলি, যারা আমরা কম তেলে খেতে পছন্দ করি বা যারা মনে করছো একটু তেল মশলা কম দেবো, মাছটা এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারো মাছের ঝোল করবার আগে। তবে যারা ডিপ ফ্রাই খেয়ে খেয়ে অভ্যস্ত বা খেতে ভালোবাসে তাদের কিন্তু এয়ার ফ্রায়ার খাবার ভালো লাগবে না, এইটুকু আমি বলতে পারি। তবে অন্যান্য যে কম তেলে রান্নার যে মেশিনগুলো এতদিন দেখে এসেছি তার থেকে ফার বেটার। আর তন্দুরি জাতীয় রান্না আমি বলবো এর জুড়ি মেলা ভার। তুমি বাইরে তোমাকে যেতে হচ্ছে না, তোমাকে আলাদা করে ওই কয়লা পুড়িয়ে কিছু করতে হচ্ছে না, তুমি এতেই সমস্ত ফ্লেভারটা পেয়ে যাবে। তো এই ঘরে রাখি, এটাকে এখন এই জায়গায় এনে সেট করে দিচ্ছি। আমি দেখিয়ে দিই, আমার কথা শুনে আবার অনেকেই কিনেছে, তো বন্ধুদের আমি বিশ্বাস কখনো ভাঙতে পারি না। তোমরা একটা কথা বলো, তোমরা আমার এত দূরের বন্ধু, তোমরা যখন আমাকে একটু ভালোবাসা দাও আমি কত গলে জল হয়ে যাই। আর কাছের মানুষেরা ভালোবাসা দিলে কি আমি গলতাম না, বা আমি কি আরও তাদের ভালোবাসা দিতাম না? কিন্তু ওই আমার পোড়া কপাল, সবাই সব কিছু পায় না, জানি না কেন। আমার কাছে আমার ভালো কিছু হলেই আমি কিছু মানুষের থেকে অনেক দূরে হয়ে যাই, এটা আমি খেয়াল করেছি। যাই হোক, ওগুলো অন্য কথা। এখানে আমি চিকেন অপশানে এলাম, একদম 4টে পেরিয়ে পরেরটাই দিয়ে, এরপরে এটাকে 5 মিনিটের জন্য আমি 180 ডিগ্রি ওই টেম্পারেচার না মানে দেওয়াই থাকে প্রত্যেকটা অপশানে। 5 মিনিটের জন্য এটাকে আমি প্রিহিট হতে দেবো। প্রিহিট করতে অবশ্যই হবে, খুব ভালো হয় তাতে। তো এই যে ম্যারিনেট করা চিকেনটাও আমি রেখে দিয়েছি এখানে। আর চলো এরপরে এগুলোকে দিয়ে দিই। আমি আমার কাছে আপাতত তো বাটার পেপার আছে, এখনও পর্যন্ত আমি এই কিনিনি, এর পাওয়া যায় আলাদা। তবে এর মধ্যে তুমি স্টিল দিতে পারো, যেটা মাইক্রোওভেনে দেওয়া যায় না। তুমি কাঁচের বাউল দিতে পারো, মাইক্রোওভেন প্রুফ যে বাউলগুলো থাকে সেগুলোও দিতে পারো। এছাড়া আমি তো বাটার পেপার দিচ্ছি, এটা দেখছো। প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে এটা দিচ্ছি। আগে দিয়ে দিলে পুড়ে যায় পেপারটা, ওই জন্য আমি প্রিহিট করে নিয়ে তারপরে দিলাম। এরপরে খাবারগুলো দিলে আর কিছু হয় না, শুধু থাকলে একটু কালচে দাগ চলে আসে। এরপরে আমি ওই সাদা তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে দিলাম, যাতে মানে খুব সহজে উঠে আসে, না দিলেও চলে। যাই হোক, এটাকে ভালো করে আমি করে এখন এটাকে এর মধ্যে একটা একটা করে সেট করে দেবো। খুব সহজে এবং টেস্টি খাবার যদি তোমায় পেতে হয় তাহলে আমি বলবো যে অনেক কিছুই তো আলতু ফালতু জিনিস আমরা কিনি, এতে ইনভেস্ট করতে পারো। অনেকে ফিলিপসের কেনে, যার যেটা সুবিধা সে সেটা কিনতে পারে। ফিলিপসেরটা একটু দাম বেশি, হয়তো কাজেও বেশি হবে বা ভালো হবে। আমার এটা পছন্দ হয়েছিল লুকের দিক থেকে, আর অনেক কিছু দেখে তারপরেই আমি কিনেছিলাম, তাই আমার এটা বেস্ট লেগেছে। তো এখন ওই গ্রেভিগুলো সমেত এখানে 3টে দিয়েছি, কারণ যেহেতু বেশ বড় বড় লেগ পিস, সেই জন্য 3টেই দিয়েছি। ছোট ছোট হলে কিন্তু অনেকগুলোই দেওয়া যায়। তো হয়ে গেছে। এখন এটাকে প্রিহিট তো 5 মিনিটের জন্য করেইছিলাম, 20 মিনিটস টাইমিংও দেওয়া থাকে, টেম্পারেচারও দেওয়া থাকে, আলাদা করে তোমাকে কিছু করতে হবে না। এবার তোমার ইচ্ছে মতন তুমি একটু বাড়িয়ে সময়টা পরে বাড়িয়ে নিলে যে আরেকটু হোক, যেহেতু বড় বড় পিস। তো 20 মিনিটে হয় না, আমার 25 মিনিট লাগে, আমি পরে টাইমটা আরেকটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিই। তো 10-15 মিনিট হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টিয়ে আবার 10 মিনিট মতন এটাকে হতে দিই। একদম পারফেক্ট জুসি তন্দুরি চিকেন তৈরি হয়ে যায়। বাইরের তন্দুর খাবার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। 250 টাকার চিকেনে আমরা 5 পিস বড় বড় হয়েছে, 1 কেজি মাংস নিয়ে এসেছিলো। তো ওদিকে হচ্ছে, আয়ুষ্মান এখানে পড়ে চলে এসেছে, আমি এদিকে আজকের বিছানা চাদরটা তুলছি অনেক দিন পরে। জানো, এই চাদরটা আমি পেতে গিয়েছিলাম সেই ঘুরতে যাওয়ার আগে। এসে তো কোনো ক্রমে ওই জ্বর নিয়ে আমি ওই ঘরের চাদর দুটো পাল্টে ফেলেছিলাম, কিন্তু এই ঘরের চাদর আর পাল্টাতে পারছিলামই না। আমার মনে হচ্ছে আমি ওপরে গিয়ে আবার কাচতে দেবো কী করে। তো সেই জন্য আজকের যখন শরীরটা ভালো লাগছে, বিছানার চাদর টাদর পাল্টে পরিচ্ছন্ন করছি ঘরদোরগুলো। ওই যে বলি, আমার মনে হয় যে আমি ঘরদোর পরিষ্কার করেছি, অনেক কিছু মেনেছি বলেই হয়তো ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন, এটা আমার মনে হয়। বলে না, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তো সেইগুলোকে তখন আমি তুলে ধরতাম। তবে এটাও ঠিক, আমি কিন্তু অতি পরিষ্কার নই, রেগুলার আমাকে সব কিছু ঝা চকচকে করে পরিষ্কার রাখতে হবে, প্রত্যেকটা কোণা কোণা ঝাড় দিতে হবে তা নয়। আমি সপ্তাহে 1 দিন করি, আবার কখনো কখনো অগোছালোও থাকে, যেরকম খুব সাধারণ একটা সিম্পল একজন গৃহবধূ হয়ে থাকে। কারণ এখন রেসপন্সিবিলিটি অন্যদিকে চলে গেছে। এখন মনে হয় ভালো কিছু বানিয়ে ফ্যামিলিকে খেতে দিই, কোথাও ভালো কিছু বা কোনো কিছু একটা হাতের কিছু বানাই, হ্যাঁ, বা নিজেকে আরও তৈরি করার চেষ্টা করি। তো এই ধরনের, এছাড়াও নিজের হাজব্যান্ডের সঙ্গে রিলেশন আরও সুন্দর, আরও ভালো করবার চেষ্টা করি আমরা দুজনের তরফ থেকেই।
তো এই সমস্ত নিয়েই ব্লগ তৈরি হয়। আজকের জিনিসটা খুব ভালো হয়েছিল, মাকে খাওয়ালাম, মায়েরও খুব ভালো লেগেছে। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধু হিসেবে সবসময় পাশে আছি, তোমরাও অবশ্যই আমার পাশে থেকো, এইভাবেই ভালোবেসো। টাটা, বাই বাই, সায়োনারা।